ভুল তথ্য, ওনার ইনফেকশন হয়েছে, রক্তক্ষরণটা ভুল না, ঠিক না, ওনার হলো ইনফেকশন। দুই রকম স্ট্রোক, একটা হলো রক্ত সাপ্লাই বন্ধ হয়ে যায়, আর রক্তক্ষরণ। ওনার রক্ত সাপ্লাই বন্ধ হয়ে একটা স্ট্রোক করছে। হ্যাঁ, সিঙ্গাপুর যাওয়ার প্ল্যান ছিল, বাট ওনার কন্ডিশন যে ডিটারেট করতেছিল, সেই জন্য ওই জন্য ক্যান্সেল করে আমরা একটা অপারেশন করছি, সাকসেসফুলি ডান। পেশেন্ট এখন ভালো আছে। এখন কি অবস্থা, মানে এর পরবর্তী কার্যক্রম কি আছে? ডিপেন্ডস অন দ্য পেশেন্ট কন্ডিশন। কালকে আমরা একটা সিটি স্ক্যান করবো, যদি ভালো থাকে পেশেন্ট কনজারভেটিভ ম্যানেজমেন্ট থাকবে। আচ্ছা, তাকে কি এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার পরবর্তীতে কোনো পরিকল্পনা আছে? এভরিথিং ডিপেন্ড অন দ্য ক্লিনিক্যাল কন্ডিশন অফ দ্য পেশেন্ট। স্বাভাবিকভাবে এখনকার কন্ডিশনটা যদি একটু বলতেন। এখন তো মাত্র অপারেশন হয়েছে, উনি লাইফ সাপোর্টে আছে, ভেন্টিলেটর আছে। এটা আমরা উজ্জ্ব করবো, ভাইটাল দেখে, ব্লাড প্রেশার, পালস, লাংস, হার্ট দেখে আমরা উজ্জ্ব করবো কালকে সকালের মধ্যে ইনশাআল্লাহ। আসলে যেটা হয়েছিল, বাবা মানে ইফতার করতে বসেছি আমরা রোজাটা ভেঙে নামাজটা পড়তে যাই, মাগরিবের নামাজ শুরু করে দ্বিতীয় রাকাতে গিয়ে ওনার খুব সম্ভবত মাথা খুব জোরে ব্যথা করে উঠে আর কি। সেক্ষেত্রে তখন নামাজ ছেড়ে আমরা সবাই বাবাকে ধরার পরে আমরা ডিসিশন নিয়ে আস্তে করে আমরা হসপিটালে নিয়ে আসতে চাচ্ছিলেন না, কিন্তু খুব প্রচণ্ড মাথা ব্যথার কমপ্লেন করছিলেন আর কি। এখানে আসার পরে আমাদের শাহাবুদ্দিন আঙ্কেল, ওনার সাথে কথা হলো, উনি পরে বাকিটা ম্যানেজ করলেন এবং বাকিটা তো ওনার কাছ থেকে শুনেছেন ইনশাল্লাহ। তো ওরকম মানে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় অনেকভাবে কথা ছড়িয়েছে, আসলে ওই রকম কিছু না। বাট যেহেতু বয়স হয়েছে বাবার এবং কাজের চাপটাও একটু বেশি ছিল, সাথে সাথে রোজা রেখে একটু স্ট্রেসের মধ্যে পড়ে গেছিল আর কি। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি বাবা অনেকটা ভালো আছেন এখন, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে। আপনার সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে বাবা দোয়া আছে। বাবা বলেছে আমাকে, সার্জারির আগেও আমাকে জিজ্ঞেস করছিল আর কি যে কী অবস্থা সব। আমি বলছি তুমি চিন্তা করো না, তুমি আগে সুস্থ হয়ে উঠো, আমরা ইনশাআল্লাহ দেখব।